কিয়ামতের কঠিন ময়দানের কথা, হাজরের ময়দানের কথা কোরআনে কারীমের আয়াতের মধ্যে অভাব নাই। কঠিন কিয়ামতের ময়দান, যখন কেউ কাউকে চিনবে না। ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি ফালা আনসাবা বাইনাহুম ইয়াউমাইযিন ওয়ালা ইয়াতাসাআলুন ওয়ামা কানা লানা আলাইকুম মিন সুলতান বাল কুনতুম কওমান তাগিন ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা ইয়াউমা ইযি ইয়াসদুরুন নাসু আশতাতা লিউরাউ আমালাহুম ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা মা লিহাযাল কিতাব লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা আল কারিআতু মাল কারিআ ওয়া মা আদরাকা মাল কারিআ ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবথুত ওয়া তাকুনুল জিবালু কাল ইহনিল মানফুশ ইয়াসআলুনাকা আনিস সাআতি আইয়ানা মুরসাহা ফীমা আনতা মিন যিকরাহা ইলা রাব্বিকা মুনতাহাহা ইন্নামা আনতা মুনযিরু মান ইয়াখশাহা কাআন্নাহুম ইয়াওমা ইয়ারাউনাহা লাম ইয়ালবাসু ইল্লা আশিয়াতান আও দুহাহা ইযাশ শামসু কুব্বিরাত ওয়া ইযান নুজুমু কাদারাত ওয়া ইযাল জিবালু সুগিরাত ওয়া ইযাল ইশারু উত্তিলাত ওয়া ইযাল বুহুশু হুশিরাত ইযাস সামাউ ফতারাত ওয়া ইযাল কাওয়াকিবু ইনতাসারাত ওয়া ইযাল বিহারু ফুজ্জিরাত ওয়া ইযাল কুবুরু বু'থিরাত। ও আল্লাহ তাআলা কিয়ামতের বিভীষিকাময় আলোচনা বিভিন্ন ভাবে করেছেন। আম্মা ইয়াতাসাআলুনা আনিন নাবাইল আযীম আল্লাযী হুম ফীহি মুখতালিফুন আল হাক্কাতু মাল হাক্কা ওয়া মা আদরাকা মাল হাক্কা। আল্লাহ তাআলা কিয়ামতের বিভীষিকাময় আলোচনা সূরা হজ্জের মধ্যে আল্লাহ তাআলা করেছেন। ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুম ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম। আল্লাহ তাআলা কিয়ামতের বিভীষিকাময় আলোচনা করেছেন। যেদিন কিয়ামত হয়ে যাবে, পৃথিবী টুকরা টুকরা হয়ে যাবে, পৃথিবীর জমিন আসমানগুলো বাতাসের মতো তুলার মতো উঠতে থাকবে। হাসরের ময়দানে কেউ কাউকে চিনবে না। আল্লাহ তাআলা বলেন, ভাই ভাইকে চিনবে না, বন্ধু বান্ধবকে চিনবে না, বাবা তার ছেলেকে চিনবে না, মেয়ে তার মেয়েকে, মেয়ে তার মাকে চিনবে না। শুধু তাই নয়, নেতা তাদের কর্মীদেরকে চিনবে না। যেই নেতার জন্য নামাজ তুমি বাদ দিয়েছ, যেই নেতার জন্য তোমার জীবন যৌবন সবগুলো বিসর্জন দিয়ে দিয়েছ, আল্লাহর কসম, আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেন, বড় বড় রাজা বাদশা নেতারা পর্যন্ত চিনবে না। শুধু তাই নয়, খেয়াল করে শোনেন, আল্লাহ তাআলা বলেন, ফালা আনসাবা বাইনাহুম ইয়াউমাইযিন ওয়ালা ইয়াতাসাআলুন। কিয়ামতের কঠিন ময়দানে আত্মীয়ের কোনো বন্ধন হাসরের ময়দানে কোনো কাজে লাগবে না। তবে ওই দিন যদি তুমি রোজাদার হয়ে যাও, ওই দিন যদি তুমি কোরআনওয়ালা হয়ে যায়, তুমি যদি সাহেবে কোরআন হয়ে যাও, কোরআনকে যদি মহব্বতকারী হয়ে যাও, রমজানের রোজাগুলো যদি একটা মাস তুমি সুন্দরভাবে আদায় করতে পারো, আমার নবী বলেন, সবাই যদিও তোমাদেরকে ভুলা যাবে, রমজানের রোজা বেঈমানি করবে না, কোরআনে কারীম তোমাদের সঙ্গে গাদ্দারি করবে না, সকলেই কিন্তু গাদ্দারি করবে, ভুলে যাবে, বেঈমানি করবে। আল্লাহর রাসূল বলেন, আসসিয়ামু ওয়াল কুরআনু ইয়াশফাআনি লিল আবদি ইয়াউমাল কিয়ামা। রমজানের রোজা এবং আল্লাহর কোরআন কাউকে ভুলবে না। তেলাওয়াতকারী এবং সায়েম যিনি রোজাদার হবে, তার জন্য মহান আল্লাহর দরবারে সুপারিশগার হয়ে যাবে। রোজা ভুলবে না, কোরআনে কারীম ভুলবে না। একটা সূরার হাদিসে তো রাসূল স্পষ্ট বলে দিয়েছে, ততক্ষণ পর্যন্ত সূরা মুলুক, কোন সূরা বলেন, কথা বলেন না ভাই, কোন সূরা? ইন্না সূরাতাম মিনাল কুরআনি 30 আয়াহ। আহা, আপনাদেরকে কিভাবে জানে বলবো,
আমার জীবনে এই সূরা কখনো ছুটে না, আলহামদুলিল্লাহ। যে গর্বের সাথে বললাম, আমল প্রকাশ করা বড় উদ্দেশ্য না। একটা সূরাকে জীবনের জন্য বন্ধু বানান। সূরা মুলক 30টা আয়াত বিশিষ্ট। কয়টা আয়াত? 30 না, আপনারা বুঝুন 20-এর পরে যে 3, 23 এটা না, 30। কয়টা? 20-এর পরে 10, 20-এর পরে কত? ইন্না সূরাতাম মিনাল কোরআনি সালাসুন। আরবি যারা মোটামুটি বুঝে না, সৌদি থাকছেন, সালাসুন